আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা ইলতিফাত দেখছিলাম। তো ইলতিফাতের ছোট্ট আরেকটা উদাহরণ দেখে আজকে আমরা ইলতিফাত শেষ করতে পারি ইনশাল্লাহ। স্ক্রিনে আমি যে আয়াতটা রেখেছি সেটা হচ্ছে আপনার সূরা সূরা নিসার 92 আর 93 আয়াত। 92 নম্বর এবং 93 নম্বর আয়াত সূরা নিসা। তো এখানে হচ্ছে আমরা পুরো আয়াতটা আসলে দেখবো না, আমরা হচ্ছে খুবই ছোট একটা অংশ দেখবো। তো এটার অংশটা দেখার আগে আমরা একটু অনুবাদটা দেখি যে আয়াতটাতে বলা হচ্ছে এটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআন। মানে হচ্ছে আহ আপনার একজন বিশ্বাসীর জন্য এটা শোভনীয় না, বা একজন বিশ্বাসী এমন নয় যে সে কোনো অন্য একজন বিশ্বাসীকে হত্যা করবে, তবে ভুলবশত হলে অন্য কথা। অর্থাৎ ভুলবশত ছাড়া কোনো একজন বিশ্বাসী মানুষ অন্য একজন বিশ্বাসীকে হত্যা করবে এটা হতে পারে না। ওয়ামান কতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন। মানে হচ্ছে যে কোনো একজন বিশ্বাসীকে হত্যা করেছে তার জন্য হচ্ছে আপনার যেটা কাফফারা, অর্থাৎ তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে রকাবাতিন মুমিনাতিন, মানে হচ্ছে একটা দাস, একজন দাস মুক্ত করে দিতে হবে। ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি। অর্থাৎ আপনার অথবা যদি আপনার দাস মুক্তি না হয়, আরেকটা অপশন হচ্ছে তাদের হাতে যে তাদেরকে, যাকে সে হত্যা করেছে, অর্থাৎ যেই বিশ্বাসীকে হত্যা করা হয়েছে তার পরিবারকে মুক্তিপণ বা রক্তপণ যেটা বলা হয়, আগের কালে বলা হতো, সেটা দিয়ে দিতে হবে। ইল্লা আইয়া সদ্দাকু, অর্থাৎ যদি আপনার যে ভিকটিম, অর্থাৎ যেই বিশ্বাসীকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলি, তার তার পরিবার, তার আত্মীয় স্বজন যদি ক্ষমা করে দেয় তাহলে আলাদা কথা। তো এখানে হচ্ছে একজন বিশ্বাসীকে হত্যা করা নিয়ে কথা হচ্ছে। তো বাকি 92 আয়াতের বাকিটা আপাতত আমরা এখানে রাখি। এখানে দেখুন 93 নম্বর আয়াতে যখন আমরা আসছি, আমরা দেখতে পাচ্ছি যে ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, অর্থাৎ যে কোনো একজন, অর্থাৎ এর আগের আয়াতে কথা হচ্ছিল যে একজন বিশ্বাসী যে কিনা ভুলবশত অন্য একজন বিশ্বাসী মানুষকে, অর্থাৎ অন্য একজন মুসলিমকে হত্যা করে ফেলেছে, তার ক্ষেত্রে কি কি ঘটবে। এরপরে 93 নম্বর আয়াতে হচ্ছে আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, মানে হচ্ছে কোন একজন বিশ্বাসী যে অন্য একজন বিশ্বাসীকে ইচ্ছাকৃত জেনে শুনে হত্যা করে, বা জাযাউহু, এখানে হরকতে ভুল এসছে এখানে কপি পেস্ট করার কারণে, যাই হোক। বা জাযাউহু হচ্ছে অর্থাৎ তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। বা জাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, অর্থাৎ সে চিরজীবন সেখানে স্থায়ী হবে। ওয়া গাদিবাল্লাহু, অর্থাৎ আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন তার উপরে। আলাইহি ওয়া লাআনাতু ওয়া লাআনাহু ওয়া লাআনাহু, অর্থাৎ আল্লাহ তাকে লানত করেছেন। ওয়া আ'আদ্দাল্লাহু, এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন আযাবান আযীমা, অর্থাৎ ভীষণ আযাব বা কঠিন আযাব তার জন্য প্রস্তুত করে রেখেছেন। এটা যখন আমরা ইলতিফাতটা দেখবো আসলে, যে দুইটা অংশে সেই দুইটা অংশ রেখে আমি বাকিটা বাদ দিয়ে দিই। এতটুকু আমাদের দরকার নেই আপাতত। ইলতিফাত যতটুকু দেখার জন্য আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু রাখবো। আমরা খুবই ছোট একটা অংশ দেখবো আজকে। আম, আচ্ছা, এই দুইটা অংশের মধ্যে হচ্ছে আমরা ইলতিফাতটা দেখবো। দেখেন, এটা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে সূরা নিসার 92 আয়াতের একটা অংশ।
92 নম্বর আয়াতের একটা অংশ, আর দ্বিতীয় অংশটা হচ্ছে 93 নম্বর আয়াতের ছোট একটা অংশ। এই দুইটা অংশের মধ্যে দেখেন আমরা হচ্ছে ইলতিফাত দেখবো। তো 92 নম্বর আয়াতে আমরা যে অনুবাদটা শুনলাম সেখানে আমরা দেখলাম যে তাদের সেই বিশ্বাসীর ব্যাপারে কথা হচ্ছে যে কিনা আরেকজন বিশ্বাসীকে ভুলবশত হত্যা করে ফেলেছে। ওয়ামান কতালা মুমিনাল খতাআন, অর্থাৎ এমন একজন বিশ্বাসী যে অন্য একজন বিশ্বাসীকে ভুলবশত হত্যা করেছে। তো এখানে আপনারা আমাকে বলেন তো, কতালা এটা কি, এটা একটা ফেয়াল, এখন এটা কি ফেয়াল মাদি নাকি ফেয়াল মুদরে? কতালা, মাদি। কতালা হচ্ছে ফেয়াল মাদি। আচ্ছা, এরপরে যখন আমরা 93 নম্বর আয়াতে যাই তখন আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান। তো এখানে দেখুন ইয়াকতুল, ইয়াকতুল হচ্ছে আপনার, ইয়াকতুলু অর্থাৎ কতালা ইয়াকতুলু, এটা হচ্ছে নাসারা ইয়ানসুরু ফ্যামিলি, কতালা ইয়াকতুলু। তো এখানে হচ্ছে আপনার এটা ইয়াকতুলুটা হচ্ছে সর্বোচ্চ হালকা হয়ে, অর্থাৎ সবচেয়ে হালকা হয়ে ইয়াকতুল হয়ে গেছে। কেন হয়েছে এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। এখানে যদিও কোনো হচ্ছে আপনার সবচেয়ে হালকা করার হার্ফ নাই, কিন্তু সবচেয়ে হালকা করার হার্ফ না থাকলেও একটা ফেয়াল মুদরিকে সবচেয়ে হালকা বা লাইটেস্ট করার অন্যান্য আরো কিছু কারণ থাকে, সেরকম একটা কারণ এখানে আছে যেটা আমরা সামনে দেখবো। তো এখন এতটুকু তো আমরা বুঝতে পারছি যে ইয়াকতুল এটা হচ্ছে ফেয়াল মাদি নাকি মুদরে? ফেল মুদারি। ফেয়াল মুদরে, হুম মুদরে। তো হুম 92 নম্বর আয়াতে হচ্ছে আল্লাহ যখন বলছিলেন যে কোন একজন বিশ্বাসী যে কিনা আরেকজন বিশ্বাসীকে ভুলবশত হত্যা করে, তখন আল্লাহ ব্যবহার করেছেন ফেয়াল মাদি। হুম ঠিক আছে, অর্থাৎ হত্যা করেছে। হুম। আর ইয়েস। যখন আল্লাহ 93 নম্বর আয়াতে আসলেন এবং যখন উনি সেই বিশ্বাসীর ব্যাপারে কথা বলছেন যে কিনা অন্য একজন বিশ্বাসীকে হত্যা করে ইচ্ছাকৃত, জেনে শুনে জেনে বুঝে হত্যা করে, তখন আল্লাহ ব্যবহার করলেন হচ্ছে ফেআইল মুদারে, ইয়াকতুলু অর্থাৎ ইয়াকতুল ব্যবহার করলেন। আচ্ছা, তো এই যে একটা শিফট হলো, একটা চেঞ্জ হলো একই রকম একটা কথাতে, এখানেই হচ্ছে আমরা ইলতিফাতটা দেখবো। তো এটা দেখার জন্য কেন আগেরটাই হচ্ছে আল্লাহ ফেআল মাদি ব্যবহার করলেন আর পরেরটা হচ্ছে ফেআল মুদরে ব্যবহার করলেন, এই ইলতিফাতটা কেন হলো এটা আমরা বোঝার জন্য হচ্ছে আমি নিচে একটা খুব সহজ বাংলা একটা উদাহরণ রেখেছি। দেখেন, দেখেন, প্রথম বাক্যটা হচ্ছে আমি, যেটা লিখেছি আমি নুডলস খেয়েছি। এখন খেয়েছি, এইটা কি ফেআল মাদি নাকি মুদরে? ফেল মাদি। মাদি। মাদি মাদি। ফেআল মাদি। আর এরপরে আমি লিখেছি আমি নুডলস খাই, খাইটা হচ্ছে আমাদের ফেআল মুদরে। এখন এই দুইটা লাইনের মধ্যে পার্থক্য কি? আহ, আমি যেটা বুঝতেছি হচ্ছে প্রথমটা খেয়ে খেয়ে ফেলছে আর কি, আর পরেরটা হচ্ছে যেটা চিরন্তন, মানে আমি খাই আর হ্যাঁ কি, আমি সব সময় খাই এক্স্যাক্টলি, আর কি। আমার হ্যাবিট, এক্স্যাক্টলি। তাই না? হ্যাঁ, হ্যাবিট। এক্স্যাক্টলি, হ্যাঁ। এক্স্যাক্টলি। প্রথম যে লাইনটা আমি লিখেছি সেটাতে বোঝা যাচ্ছে যে হয়তো আমি একবারই খেয়েছি, হুম ওয়ান টাইম নুডলস খেয়েছি, একবারই খেয়েছি, অর্থাৎ কাজটা হয়ে গেছে, একবারই খেয়েছি। আর আমি নুডলস খাই যখন আমি বলছি তখন বোঝা যাচ্ছে যে এই কাজটা আমি বারবার করি, এটা আমার হুম অভ্যাস যে আমি নুডলস খাই। ঠিক আছে। তো যখন আল্লাহ হচ্ছে ভুলবশত হত্যা করার কথাটা বললেন, দেখুন ভুলবশত মানুষ একবারই হত্যা করতে পারে, তাই না? হুম। হুম। Yes. একটা মানুষ তো ভুল করে আরেকটা মানুষকে বারবার, অর্থাৎ একটা মানুষকে হত্যা করেছে হয়তো ভুলবশত, যেমন মুসা আলাইসাল্লাম এর ঘটনাটা আমরা জানি, মুসা আলাইসাল্লাম ভুলবশত একজন মানুষকে হত্যা করে ফেলেছিলেন। তো সেরকম কেউ যখন ভুলবশত হত্যা করে সেটা একবারই ঘটে। ওই একই রকম ঘটনা যদি আপনার ওই মানুষটা মানে আবার করে, অথবা অর্থাৎ হত্যাটা আবার করে, তখন কিন্তু সেটাকে আর ভুল বলা যায় না। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ভুলবশত হত্যা মানুষ একবারই করে, অর্থাৎ ভুলবশত কোনো কাজ মানুষ একবারই করে, আর সেটা যদি এখানে হত্যা করার মতো একটা কাজ হয়, গুরুতর একটা কাজ হয়, সেটা অবশ্যই মানুষ ভুলবশত একবারই করতে পারে, যেমন মুসা আলাইসাল্লাম ভুলবশত একবার করেছিলেন। তো সেই ক্ষেত্রে দেখুন আল্লাহ ব্যবহার করলেন হচ্ছেন কতালা, অর্থাৎ ফেল মাদি, যেটা হচ্ছে ইন আ সেন্স ওয়ান টাইম বোঝায়, অর্থাৎ একবার ঘটে গেছে, সামহাও ঘটে গেছে বোঝায়। সেক্ষেত্রে আল্লাহ ফেল মাদি ব্যবহার করলেন কতালা। কিন্তু যখন আপনার পরের আয়াতে আসলো যে কোন একজন বিশ্বাসী যে কিনা ইচ্ছাকৃত জেনে বুঝে অন্য একজন বিশ্বাসীকে হত্যা করে, অর্থাৎ এটা হচ্ছে সে
একবার করেছে ব্যাপারটা তা না, এটা তার অভ্যাসের মতো সে করে, এটা সে জেনে বুঝে করে, এটা তার ভুল না। ঠিক আছে, এটা তার অভ্যাসের মতো। তো সেই ক্ষেত্রে আল্লাহ হচ্ছে ফেয়াল মুদরে ব্যবহার করলেন, অর্থাৎ প্রথম আগের আয়াতটা থেকে পরের আয়াতটাতে যখন আসলেন, সাথে সাথে আপনার কনটেক্সটের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে হচ্ছে ফেয়ালটাতে একটা সুইচ ঘটে গেল, একটা ইলতিফাত ঘটে গেল। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? এখানে ছোট্ট একটা এক্সাম্পল জি। জি, ইলতিফাতের। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ইলতিফাত সম্ভবত আমাদের এখানেই শেষ। আচ্ছা, তো এরপরে এখন আমরা একটু আমাদের ওয়ার্কবুকের এক্সারসাইজে যাই আজকে আবার, ইনশাল্লাহ। এই সরি আপু, আমি হচ্ছে যে আপনার তো ক্লাস করতে পারিনি তিনটা, আবার রেকর্ডিংও শুনতে পাইনি। জাস্ট একটা কুইক কোয়েশ্চেন আর কি। ইন্তেফাত যে শব্দটা ইউজ করতেছেন, ওটা কি, মানে ওটা কি কোনো টার্ম যেটা আমার জানা উচিত? ইলতিফাত হচ্ছে আপনার, ইলতিফাত মানে হচ্ছে কথা বলার মাঝখানে হঠাৎ করে পরিবর্তন হওয়া, শিফট হওয়া, আচ্ছা, সুইচ শিফট হওয়া। আর কি, বুঝছে। এখন এই আচ্ছা, ঠিক শিফটটা আছে, আর হতে আর পারে। সময় দিতে হবে না আপু। আমি আমি শুনে নিব। আমি হয়তো এক সপ্তাহ আমার ক্লাস হয়তো করতে পারবো কিনা জানি না, আমার বাংলাদেশ থেকে গেস্ট আসতেছে। তো আমার মানে রেকর্ডিং আমি হয়তো শুনতেও পারবো না, আমি একটু পিছায় যাব হয়তো, কিন্তু আমি চেষ্টা করবো আপু, ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আপুর কথা শুনে আমার আরেকটা কথা মনে পড়ল, যে ইলতিফাত এটা হচ্ছে আপনার ইফতারবা ফ্যামিলি। তো ইলতিফাতা ইয়ালতাফিতু, ইকতারাবা ইয়াকতারিবু, ইকতিরাবান, ইলতিফাতান। ঠিক আছে, এটা হচ্ছে ইকতারাবা ফ্যামিলি। আচ্ছা, তো এখানে দেখুন এই এই যে অনুশীলনটা, আমাদের এক্সারসাইজটা, এখানে বলা হচ্ছে যে যেই ফেয়াল গুলো আছে, বর্তমান ফেয়াল গুলা, এগুলাকে আমরা এখন প্যাসিভে নিয়ে দেখবো যে আমরা প্যাসিভ বানাতে পারছি কিনা। তারপর আমরা ফ্যামিলি নিয়ে কথা বলতে পারি ইনশাল্লাহ। প্রথমটা দেখুন, ইউনাজ্জিলু। ইউনাজ্জিলু, এখানে কোনোটাই প্যাসিভ নাই, সম্ভবত কোনোটাই প্যাসিভ নেই, এগুলাকে আমাদেরকে প্যাসিভে নিতে হবে, এবং সবগুলাই হচ্ছে ফেয়াল মুদরে। এখন ফেয়াল মুদরেকে প্যাসিভে নেওয়ার জন্য আমাদের কি কি সাউন্ড আনতে হয়? উ, ই। উ ই হচ্ছে ফেয়াল মাদি, ফেয়াল মুদরে। ও সরি, ফেল মুদরেতে হচ্ছে উ, আ নাকি? হ্যাঁ, উ আর আ উচ্চারণটা আনতে হয়, সাউন্ডটা আনতে হয়। এখন উ কয়টা হতে পারবে এবং আ কয়টা হতে পারবে? অর্থাৎ ধরুন আমাদের যে ফেয়াল মুদরেটা সেটা অনেক বড়, তো আমরা কতগুলা উ দিতে পারবো, কতগুলা আ দিতে পারবো? আমাদের নিয়মটা কি ছিল? আমাদের নিয়মটা ছিল, একটা একটা উ বোধহয়, আর হলো আনলিমিটেড আ বোধহয় নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, অর্থাৎ আমরা শুরুটা করব উ দিয়ে, উ উচ্চারণটা দিয়ে, পেশ উচ্চারণটা দিয়ে, দম্মা দিয়ে, এবং এরপরে যতগুলা আমাদের ফাতহা দরকার হয়, আ উচ্চারণ দরকার হয়, ততগুলা আ সাউন্ড আমরা নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, তো ইউনাজ্জিলু এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে? ইউ, ইউ, ইউ না, ও, ইউ, সরি, ইউন, আই ডোন্ট নো, আমি হারাই যাচ্ছি শুধু। নাজ্জিলু, ইউনাজ্জালু। ও নাজ্জিলু, আচ্ছা সরি, আমি ওটা নাজ্জালু দেখতেছি, তাই বলতেছি এটা প্যাসিভই তো হয়ে আছে। ইউ নাজ্জালু হবে তাহলে আর কি। হ্যাঁ, ইউনাজ্জালু এটা হচ্ছে আপনার ফন্টের কারণে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, না কয়েকটা। আমি ওই প্রথমে ওটা খেয়াল করিনি, নিচে আছে যে, আমি ভাবছি যে এটা তো প্যাসিভ হয়ে আছে, এটাকে আর কিভাবে প্যাসিভ করবো। হ্যাঁ, তো এটা ইউনাজ্জালু, হচ্ছে ইউনাজ্জালু, এবং এটা কোন ফ্যামিলি? এটা 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 হচ্ছে একটু আমার বুঝতে পারলাম না। এটা হচ্ছে আল্লামা নাকি? আল্লামার ফ্যামিলি না? আল্লামা। হ্যাঁ, আল্লামা তাহলে ইউআল্লিমু, নাজ্জালা তাহলে ইউনাজ্জিলু। এটা তাহলে এটার প্যাসিভটা কি হলো? ইউনাজ্জালু, ইউ- যেমন ইউআল্লামু সেরকম ইউনাজ্জালু। এইখানে এইখানে ইউনাস জালু না নাকি? না, এটা হচ্ছে ইউনাজ্জিলু, এটা ও ফন্টের আচ্ছা, কারণে ইউনাস জিলু, খেয়াল করি নাই। হ্যাঁ ঠিক আছে, ইউনাস জিলু। তাসদিদের নিচে হচ্ছে জেডটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসছে আমার এখানে, তুমি দেখি নাই। আচ্ছা, তো এটা হচ্ছে আল্লামা ফ্যামিলি। তারপরে আছে ইউকাতিলু। ইউকাতিলু প্যাসিভে নিব কিভাবে? এটা হচ্ছে জাহাদা ফ্যামিলির আর কি। তাহলে এটাকে যদি আমি করতে চাই, ইউ তা, ইউ তালু। ইউকাতালু, ইউকাতালু।
قاتل হ্যাঁ يقاتل قتالا ومقاتلة। ইউকাতালু। হ্যাঁ, ইউকাতালু হচ্ছে আমাদের প্যাসিভ। ইয়ানহামিরু, ইয়ানহামিরু। এটা বোধহয় আস ফ্যামিলির আর কি। না, ইয়ান না। ইয়ান দেখে আমাদের বোঝার কথা এটা কোন ফ্যামিলি। ইয়ান। ও আচ্ছা, ওই যে ইন ইন ইয়ান হামির, এটার তো আমাদের প্যাসিভ এমন ফর্ম একটা হওয়ার কথা ফ্যামিলি না, ছিল। এটা তো প্যাসিভ ফর্ম নাই। হ্যাঁ, এটার কোনো প্যাসিভ লাইন নাই, কারণ এটা হচ্ছে ইনকালাবা ফ্যামিলি। ইনকালাবা হ্যাঁ, ইয়ানকালিবু, ইয়ানহামিরু ইয়ানকালিবু। তারপরে ইয়াজতানিবু, ইয়াজতানিবু। ইয়ে যে তানি ও হচ্ছে এটা ইকতারা সরি ইকতারাবা ফ্যামিলির, তাহলে এটা হচ্ছে আম, ইউজ ইউজ তারা তানাবু। ইউজতানাবু, ইউজতানাবু। ইউজ তানাবু। ইউকতারাবু, ইউকতারাবুর মতো আর কি, ইউজতানাবু। হ্যাঁ হ্যাঁ, তারপরে আছে ইয়াস্তাযিনু, ইয়াস্তাযিনু। এটা হচ্ছে ইস্তাও ফারার ফ্যামিলির মতো, তাহলে ইউজ তা জানু। ইউস্তাযানু। আর এখানে আমি যদি জিজ্ঞেস করি যে আমাদের মূল হরফ তিনটা কি কি? তাহলে মূল হরফ হবে আহ তা, জাল আর নুন। না, আহ ইয়াস যে অংশটা, এই অংশটা হচ্ছে ফ্যামিলির প্যাটার্নের অংশ, পাত্রের অংশ। আর আমাদের তা রুট তা লেটার। জাল আর আ না। আ জা জাল নুন। হ্যাঁ, তা তা জাল নুন, তো তাই তো হওয়ার কথা। ইয়াস্তাগফিরুতে যদি গইন ফা র, এই তিনটা হয় মূল ও হরফ, তাহলে আচ্ছা, এখানে ইয়াস্তাদিনুতে আচ্ছা আ আচ্ছা, সরি সরি, হামজা 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 জাল আর হামজা নুন। জাল নুন। নুন, হ্যাঁ, ইয়েস, হামজা হামজা জাল। দাল আর নুন, এই তিনটা হচ্ছে আমাদের রুট লেটার। ইয়েস। সরি সরি, হ্যাঁ। ইয়াতাযাহারু, এটা আবার বোধহয় জাহাদা ফ্যামিলির আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাহাদা ইয়াতা। তাহলে ইউজাহিদু, ও না, ইউজাহিদুর মতো। এটা তো এটা হলো ওই যে আরেকটা আছে না, তা মাঝখানে চলে আসছে, কি জানি ভুলে গেছি ওটা। না না, সরি, তাসা আলা, যেটা তাসা আচ্ছা, আলা। হ্যাঁ, তাসাআলা, তাহলে ইউ ইয়াতাসাআলু। ইউ তা ভ ও ইউ মুতাকাল্লিম। তা ভ ও এটা তো ইয়ে দেওয়াই আছে না, সরি, না সরি, ইউ ইউ আসবে আর কি, ইউ তা ভ হারু। ইউতাযাহারু ইউতাসাআলুর মতো। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে হচ্ছে ইয়াতানাজাউ, একই রকম ইয়াতানাজাউ। একই রকম, হ্যাঁ। এটা তো উপরে লেখা আসছে না যে এগুলো সবই হচ্ছে অ্যাক্টিভ, আমাদের শুধু প্যাসিভ করতে হবে। হ্যাঁ, প্যাসিভে নিতে হবে। তো এটা কত ইয়াতানাজাউ নম্বর হচ্ছে, পৃষ্ঠা? এটা কত নম্বর পৃষ্ঠা আপু? এটা হচ্ছে আপনার 8 নম্বর পৃষ্ঠা। তো অবস্থা। ইয়াতানাজাউ হচ্ছে আমাদের আগেরটার মতো, ইয়াতাসাআলুর মতো। হ্যাঁ, তো এটা হবে হচ্ছে ইউতানাজাউ, ইউতাসাআলু। ইউনাফিকু, ইউনাফিকু। ইউ সরি, ইউনাফিকু হচ্ছে, এটা হলো জাহাদাবুর মতো হচ্ছে ইউনাফিকু, ইউ নাফাকু, ইউনাফাকু। না ইউ না ইউনাফাকু, ফাকু, তাই না? না, ইউনাফাকু, হ্যাঁ। নাফাকাতে ইউজাহাদুর মতো, হুম, জাহাদা ফ্যামিলি। হুম, তারপরে বিতু, বিতু। এটা পার নাই। উম, তো এটা এটা হচ্ছে, এটা তিনটা লেটার দিয়ে এটা জাহেদ। আসলামা, হ্যাঁ, আসলামা, জাহেদ, হ্যাঁ। না না, সামিয়া হ্যাঁ, গ্রুপের। এটা আসলামা ফ্যামিলির মতো, এটা হচ্ছে ইউন আসলামা বাতু ফ্যামিলি। হবে। আসলাম আর হ্যাঁ হ্যাঁ, ইউন বাতু হবে। ইউন বাটু, আচ্ছা। হ্যাঁ, কোন একজন আপু বোধহয় ছোট ফ্যামিলি মনে করেছেন। ছোট হ্যাঁ হ্যাঁ, আমি ফ্যামিলি ছোট হলে ফ্যামিলি এখানে মনে করছি। ইউ হতো না, এখানে ইয়া হতো। আচ্ছা আচ্ছা, এটা ভুল করছি। হ্যাঁ, এটা আসলাম, ইউন বেতুই আছে। ইউসলিমুর মতো। তো ইউমবাতু হচ্ছে আমাদের ইউসলামুর মতো, ফেআইল মুদারে প্যাসিভ। ইয়াস্তাগফিরু, এটা হচ্ছে যে, yes,
তো ফারু ওই যে যেটা হলো করলাম কিছুক্ষণ আগে, ফারু হচ্ছে না? আলু ফারু। সরি খালি ভুলে যাই আর কি কি যেন। Yes, ওই যে স্টাফ করা যেটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইস্তাক ফারা যেটা, তাহলে এটা হবে ইউজ তাও ফারা, ফারু, ইউস্তাক ফারু। ইউস্তাগফারু। Yes, হ্যাঁ, ইউস্তাগফারু। ইউস্তাগ ফারু, তাই না? ফারু। ইউস্তাগ ফারু, yes. Yes, জি, yes, yes. সরি, এটা কত নম্বর পৃষ্ঠা বললেন আপু? 8 নম্বর পৃষ্ঠা। কিসের? এটা বুঝি না এখন। এখানে পিডিএফ এ হয়তো পৃষ্ঠা নাম্বার নাই, পেজ নাম্বার নাই, এটা হচ্ছে আমি ওই আমার আপনার হুম। যে না আমি অ্যাপের এটা বের করিনি, এটা করিনি তো সেই জন্য একটু বের করলাম। হ্যাঁ, ইয়াত ইয়াতা রব্বাসু, না ইয়াতা ইয়াতারাব্বাসু। রব্বাসু, এটা হ্যাঁ এটা হচ্ছে ওই যে ইয়ে দেওয়া যেটা, তাসদিদ দেওয়া যেটা আর কি, আমি ভুলে যাই। ইয়াতা ইয়াতা আল্লামুর মতো আর কি, ইয়াতা জি। আল্লামুর মতো, তাহলে হচ্ছে ইউতা, ইউতা আল ইউতা। ইউতা রব্বাসু, ইউতা রব্বাসু। ইউতারাব্বাসু। ইউতারাব্বাসু। জি। তারপরে আছে হচ্ছে ইয়াস্তাকবিরু। এটা ওই যে ইস্তাক ফারুর মতো, তাহলে হলো ইউস্তাক বারু। ইস্তাকবারু। ইস্তাগফারা ফ্যামিলি। এখানে মূল হরফ তিনটা কি কি? এখানে কাফ বা র। কাফ বা র। ইনশাল্লাহ ভুল হবে না। আচ্ছা, তারপরে ইয়ান্তাশিরু। ইয়ান্তাশিরু। ইয়ান্তাশিরু হচ্ছে আম, তা আছে মাঝখানে একটা, তো আমরা এটাকে ইয়ান্তাশিরু, এটা তো ইকতারাবা যে ফ্যামিলি এটার হিসেবে নিব। প্যাসিভ, এটার প্যাসিভ ফর্ম নাই এটার, ইন না, এটা কলাবার। মাঝখানে হচ্ছে আপনার তা আছে। ও তা আছে, তো সরি সরি, এটা হলো ইকতারবা। আচ্ছা, তাহলে হচ্ছে ইউন তাসারু। ইউনতাশারু। ইনতাশারা হ্যাঁ হ্যাঁ, ইউনতাশারু। এই যে এই তাটা আর ইয়েটা খেয়াল করা লাগবে। আমি নিজে লিখে রাখছি ওই একটা, যেটা আমি ক্লাস না করে আগেই করছিলাম, ওই তখনই নিজেই লিখে আপু রাখছিলাম যে এখানে আপু যে আসসালামু আলাইকুম। ওইটা তো আবার যে নুনু আছে, তো ওইটা ইন কলাবার যে হবে না, সেটা আমি কি বুঝবো আপু? তা তা থাকলে জি আপু, এটা নাজনীন হচ্ছে পরে। ও আমরা কয়েকটা ক্লাস আগে আলোচনা করেছিলাম যে যদি নুন তা দুইটাই থাকে আমরা তাহলে কিভাবে সিদ্ধান্ত নিব। যদি তা থাকে আমরা উই উইল গো উইথ ইকতারাবা। ও আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ। ওই যে তা এটা দেখলে আমরা তাসনিম আপু, ইকতারাবা হিসেবে নিব। আপনাকে যে দিছিলাম আমি নিজে করে, তখন হুম। নিজেই আমি কিন্তু লিখে রাখছিলাম কিভাবে আমি বের করছি এটা ইকতারাবা ফ্যামিলি, লিখে টিকে আবার ভুলে গেছি। জি মাথা নষ্ট। না কিন্তু তাও তো ভুল করতেছি। আপু, মনোয়ার আপু, কোনো কনফিউশন আছে? হ্যাঁ, আমার তাও কনফিউশন লাগছে, মানে কি ইকতারাবার মধ্যে ধরেন আহ এখানে রুট লেটার কফ র বা, তাই না? জি। তার মানে ইকতারাবার মানে ফার। ইয়াকতারিবু। হ্যাঁ, ইয়াকতারিবু তার মানে যদি চিন্তা করি। ফা কালিমার পরে সেটা আসবে, তাই না? তাহলে এখানে নুন শিন আর র হবে। না না, আমি এখানে বলছি হচ্ছে সেটা ফা কালিমার পরে তাটা আসবে, তাই না? হ্যাঁ, বা কালিমার হ্যাঁ পরে তাটা আসবে। হ্যাঁ, এটাই যাচ্ছি, হ্যাঁ এটাই হ্যাঁ, যাচ্ছি। ইয়েস, ঠিক আছে। ওই নুনটা যেহেতু কলাবা আর এই তারাবার মতো, মানে বারবারই আমরা জানার পরও বারবারই কিন্তু সবাই কনফিউজ হয়ে যায় আর। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, একটু খেয়াল রাখা লাগবে, কানে চিমটি দিয়ে মনে রাখতে হবে। মাথার মধ্যে মাথার মধ্যে ঢুকে না। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ইয়াসগুরু। ইয়াসগুরু। আহ, এইটা ও যদি এটা, আমি জিজ্ঞেস করি যে জ্ঞান কোন শুরুর মতো ফ্যামিলি। নাকি? এটা হলো আসলামা ফ্যামিলি, ইয়েস। তাহলে ইউস গরু হবে। ইউসগরু। ইউসগরু, এবং সরি, এটা ইউস এতটুকু ইউস আমরা, গরু। হ্যাঁ হ্যাঁ ইউসগরু, এবং এতটুকু আমরা বলতে পারি যে এটা হচ্ছে বড় ফ্যামিলি না, এটা ছোট ফ্যামিলি। তাই না? এটা ছোট ফ্যামিলি না? হ্যাঁ, এটা, এটা হচ্ছে ছোট ফ্যামিলি। ইয়ান্স নাসারার। ও না না সরি, আমি ইয়া দেখছি, আমি হ্যাঁ আমি হলো আসলামা ফ্যামিলিতে চলে গেছিলাম। ইয়াটা দেখ মানে
ইয়াটা যে আছে ওটা খেয়াল করিনি। এটা হ্যাঁ, এটা হচ্ছে নাসারা নাসর। তাহলে এটা নাসর নাসারা নাসার ইয়ানসুরু, তাহলে এটার কি এখন হবে? ইয়াসগুরু যখন আমরা দেখতে পাচ্ছি তখন আমাদের দুইটা পসিবিলিটি আছে। দুইটা পসিবিলিটি হচ্ছে আপনার নাসারা একটা ইয়ানসুর হচ্ছে অথবা কারুমা ইয়াকরুমু। কারুমার আর কি। ও হ্যাঁ, আচ্ছা, তখন তো আবার এবং এটা আমরা এটা দেখতে বলেছিলাম যে নাসারা ফ্যামিলি হচ্ছে আপনার 90% সময় হয়। হুম। সময়। তো আমরা যদি এরকম তারপরেও দেখি আমরা আমাদের কি নাসারা উচিত হিসেবেই যাব। দেখা ওই যে ইয়েতে আপু, ওই যে অবশ্যই, ওয়েবসাইট অবশ্যই। দেখা হ্যাঁ, উচিত না? আচ্ছা, হ্যাঁ, কারণ এক্স্যাক্টলি। যদি কারুমা হয় তাহলে তো আবার প্যাসিভ ফর্ম পাবো না আমরা। হ্যাঁ, না, তো আমরা শতভাগ নিশ্চিত হতে পারি আর যদি আমরা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ডিকশনারিতে গিয়ে খুঁজে আসি যে এটা কোন আচ্ছা, ফ্যামিলি। আচ্ছা, যাই হোক, ওইদিকে আপাতত আমরা না যাই। এটা ছোট ফ্যামিলি, এতটুকুতে আমরা থাকতে পারি, আপাতত অসুবিধা নেই। তার মানে এটা হচ্ছে ইউসগরু। আচ্ছা, তারপরে ইয়াকতাতিলু। ইয়াকতাতিলু। ইয়াক মাঝখানে তার একটা ইয়াক ইয়াকতারিবু। হ্যাঁ, ইয়া ইয়াক ইয়াক ইক 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 তারাবার আর কি ফ্যামিলির, এটা হলো তাতালু। ইয়ক্তাতালু। তাতালু। হ্যাঁ, ইয়ক্তাতালু। তাতালু। আমি ওই কলকলা করতে যাই আর কি বারবার। তাতালু। কলকলা যে ব্যাপারটা আপনার কথা শুনে আমার মাত্র মনে পড়লো। কলকলা হচ্ছে তাজবিদের জিনিস। তো এটা হচ্ছে হ্যাঁ, না আপনি কলকলা হচ্ছে, বলছেন, ওটাই ওটাই আমি বললাম যে আপনি আমাকে বলছিলেন করতে হবে না, কিন্তু তারপরেও করতে যাই আর কি, বারবার চলে আসে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কোরআন পড়ার সময়, কিন্তু নর্মাল আরবিতে যখন কথা বলে আরবরা তারা কিন্তু কলকলা করে না। আচ্ছা, তারপরে ইয়াতাফাররাকু। ইয়াতাফাররাকু। এটা হচ্ছে আমাদের হচ্ছে না, হ্যাঁ তাআল্লামা ফ্যামিলির এটা। তাহলে ইউ তাফার ইউতাফাররাকু। তাআল্লামা ফ্যামিলি। তারপরে ইয়াতাখাসামু। ইয়াতাখাসামু। এটা হচ্ছে আমাদের আহ উম, এই হলো তাসা আলা ফ্যামিলির আর কি। তাহলে ইউ তাখা তমু হবে। ইউতাখাসামু। ইউতাসাআলুর মতো। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে ইউফাররিকু। ইউফাররিকু। এটা হচ্ছে আল্লামা ফ্যামিলির মতো। তাহলে এটা হচ্ছে ইউ ফাররাকু। ইউফাররাকু। সরি, আমি খালি বোধহয় বলে যাচ্ছি, অন্যরা বলতে পারেন। আন্টি তারপরে আছে ফরিদা আপা, হচ্ছে নাজনীন আপা বলেন। সরি, আমি খালি বলে যাচ্ছি মনে হচ্ছে। সুবিধা নাই আমাদের তো, আস্তে আস্তে বুঝতে বুঝতে সময় চলে যায়। এটাও ইউসাব্বিহু। তো এটাও হচ্ছে আল্লামা ফ্যামিলি। না, ইউসাব্বাহু। না সরি, না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইউসাব্বাহু, তাসদিদ এটা আছে। তাই হবে। তাসদিদ আছে, ইয়েস, হ্যাঁ, এটা ওই আল্লামা ফ্যামিলি, তাহলে ইউসাব্বাহু। ইয়েস, ইউসাব্বাহু। সাব্বাহ ইউসাব্বিহু। ইয়েস, সুব্বিহা ইউসাব্বাহু। ইয়েস। তারপরে ইয়ানতালিকু। ইয়ানতালিকু। এটা হচ্ছে আমাদের ওই যে ইয়া ইয়ান ইন ইনকলাবা ফ্যামিলি। yes, ইনকলাবা ফ্যামিলি হলে এটা হচ্ছে প্যাসিভ ফর্ম না, নাই। নাই তো, এটা প্যাসিভ পদ্ধতি না। আচ্ছা, তো এখন এখানে আমি একটা প্রশ্ন করি যে এটা যে আপনার ইকতারবা ফ্যামিলি না, বা আমাদের যে ওই যে একটু আগে আমাদের যে কনফিউশনটা হলো হুম। যে এখানে ইকতারবা নাকি তা নাই, ইনকাতা, এখানে কেন নাই ওই কনফিউশনটা? তা নাই সেই কারণে। হ্যাঁ, 3 মাঝখানে কোনো নম্বর তা লেটার নাই। মানে ফা কালিমার পরের যে লেটারটা, ওটা তা নাই আর কি। এখানে তো তা নাই। হ্যাঁ, তা নাই, তার মানে এটা হচ্ছে সরাসরি আমরা উত্তরে আসতে পারি, এটা হচ্ছে ইনকলাবা ফ্যামিলি। লিঙ্কন, এটা তো প্যাসিভ হবে না, তাই না? না, এটার প্যাসিভ হ্যাঁ, হবে না। এটা প্যাসিভ নাই। ইফাস্টার তারপরে ইয়াতারা ইয়াতাবাররাউ। ইয়াতাবাররাউ। এটা ইয়াতাবার, হচ্ছে তাআল্লামা ফ্যামিলির, তাহলে হচ্ছে ইউ তাবাররাউ। ইয়েস, ইউতাবাররাউ। তাবাররাআ ইয়াতাবাররাউ। তাবাররুআন। ইয়ানজুরু। ইয়ানজুরু, এটা হচ্ছে ছোট ফ্যামিলির, কারণ ইয়ার উপরে ফাতহা আছে। হুম, তাহলে এটা নাসরাও হতে পারে, নাসারা, আবার নাসারা, ইয়ার হতে পারে, কারুমা ফ্যামিলিরও হতে পারে। হুম হুম।
কিন্তু Yes. বেশিরভাগ সময় নাসারা ফ্যামিলি হয় কিন্তু এবং আমরা যেহেতু নাসারা ফ্যামিলি 90% নাসরা ফ্যামিলি, সেই জন্য এটা আমরা নাসরা ফ্যামিলি। Hmm. জি, Hmm. এটা হচ্ছে কিন্তু দেখতে নাসারা হবে আর কি ফ্যামিলি। আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, নাযরা ইয়ানদুরু। তো এটা হচ্ছে আপনার ইউনদরু, প্যাসিভ করলে ইউনদরু গেল। তারপর হচ্ছে ইউনফিকু। ইউনফিকু এটা হচ্ছে আসলামা ফ্যামিলির ইউন ইউন ফাকু। ইউনফাকু। Yes. তারপরে আছে ইয়াস্তাজিলু। এটা হলো ইয়াস্তাজিলু ইস ইস্তাগফারা ফ্যামিলির, Hmm. তাহলে ইউস্তা জালু। Jalu. Yes. ইস্তাজালু। Jalu. Yes. 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 তারপরে আছে ইয়াত্তাবিউ। এটা হচ্ছে আল্লামা ফ্যামিলির, তাহলে ইউত্তা বাউ। না, এটা আল্লামা ফ্যামিলি না। না, আল্লামা আল্লামা হচ্ছে ইউ আল্লিমু। ও ইউ ও ও হ্যাঁ, ইউ আছে, ইয়ার থাকতা, তার মানে এটা ছোট ফ্যামিলির আর কি। না, ছোট আহ, ফ্যামিলিতে কোনো তাসদিদ নাই। ছোট ফ্যামিলিতে না, কখনো তাসদিদ হয় না। তাহলে কি হইলো, কি বলতেছি আমি? এইটা হচ্ছে ইয়ার, আপনার অনিয়মিত সার্ফ। ইত্তিবা ও ইয়াত্তাবিউ, ইকতারাবা ফ্যামিলি। ইত্তিবা ইয়াত্তাবিউ। তো এটাকে যদি আমি প্যাসিভ করি কি দাঁড়াবে? ইউত্তাবাউ। ইউত্তাবাউ। এর ব্রেকডাউন আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তারপরে আমরা ইউ নিয়ে আসবো ইয়াতাকাত্তাউ। না প্যাসিভে। জি, ইউ দিয়ে শুরু করব। ইয়াতাকাত্তাউ। শুধু একটা ইউ আনতে হবে, বাকি সব কাজ করাই আছে। ইউতাকাত্তাউ। এবং এটা হচ্ছে তাআল্লামা ফ্যামিলি। ইয়াতাআল্লামু। হ্যাঁ, ইয়াহশুরু। ইয়াশু, ইয়াহশুরু। এটা হচ্ছে আবার ফাতহা দিয়ে আসতেছে। ও না, হ্যাঁ, Yes. আহ, এটা Yansuru. হচ্ছে ইয়ার নাসরা ফ্যামিলির আর কি, তাই Yes. না? নাসরা মানে আমি বলতেছি একবারে, কিন্তু কারুমাও হতে পারে, কিন্তু যেহেতু 90% টাইম এটা Hmm. সেই হিসেবে। তাই তো প্যাসিভে নিলে নাকি হবে আপু? হচ্ছে ইউরশারু। হ্যাঁ, যদি হ্যাঁ, আমরা নিশ্চিত হতে পারবো যখন যখন হচ্ছে আমরা ডিকশনারি গিয়ে দেখবো যে ওয়েবসাইটে আসলে। দেখবো, হ্যাঁ। হ্যাঁ, তারপর এটা হচ্ছে ইউগাদিরু। যা Yujahidu. জাহিদু। যা হাদা এটা, Hmm. তাহলে এটা ইউগাদারু। হচ্ছে, Yuhida. হ্যাঁ, ইউ গদারু। ইউগাদারু। তারপরে হচ্ছে ইউবাইয়িনু, ইউআল্লিমুর মতো। এটা হুম, হচ্ছে ইউবাইয়ানু। ইউবাইয়ানু। তারপর আছে ইয়ানফুখু। ইউনফাখু। এটাও হলো নাসর হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখে কনফার্ম হতে হবে। Hmm. তারপরে হচ্ছে আপনার ইয়াকফুরু। ইয়াকফুরু। এটা কি? ইয়াকফুরু, এটাও তাই, ওই ইয়ার নাসরা আচ্ছা, এটাও কি? ফ্যামিলির। এটা কি ওয়েবসাইট দেখে কনফার্ম হতে হবে ইয়াকফুরু? Kafara. কি এটা কি এমন বলছিলেন একটা মনে নেই। ফেয়াইল না যেটা আমরা বেশ অনেকবার দেখেছি? হ্যাঁ, আমরা করছি, কিন্তু মানে যদি আমি না আমার মাথায় থাকে তাহলে দেখলাম আর কি এরকম। হ্যাঁ, এটা হচ্ছে কাফারা ইয়াকফুরু, নাসারা ইয়ানসুরু। তো এরকম হ্যাঁ, দেখবেন যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ফেয়াইল গুলো আপনাদের আর মাথায় আমরা উঠে দেখবো যাবে। না আর কি, হ্যাঁ, হ্যাঁ, তখন আর মাথায় চলে আপনাদের আসবে। ওয়েবসাইটে যেতে হবে না। যেমন আপনি এমনিই জানবেন যে এটা ইনশাল্লাহ, নাসারা ফ্যামিলি, ইনশাল্লাহ। Hmm. ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরে আছে হচ্ছে ইউরসিলু। এটা আসলামা ফ্যামিলি, Aslam. তাহলে ইউরসালু। Yes, Salu. Yes. ইউরসালু। আপু এই ইয়ে করতে করতেই তো দেখি আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে একটু স্পিড হ্যাঁ। বাড়লো মনে হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আজকে মোটামুটি সময় শেষ, আমাদের নিচের দুইটা রো রয়ে গেছে। যদি আপনারা আলহামদুলিল্লাহ এটা চিনতে পারছেন, তেমন নতুন কিছু এখানে নাই। তো আগামীকালকের জন্য আমি বলবো যে আপনাদের কাজ হচ্ছে আগামীকালকে অন্তত ছোট ফ্যামিলির 3টা আমাকে দিতে পারতে হবে আগামীকালকে। নাসারা, মানে কি ফাতাহা, মুখস্থ দরাবা। করে দিতে হবে? জি, আল্লাহ। মুখস্থ। কোনটা? নাসারা? নাসারা, ফাতাহা, দরাবা। কথা ঠিক আছে? তো ধরা। আপনারা এটা মেমোরাইজ করে গ্রুপে দিতে পারেন।
এটা করলেই ভালো হয়, তাহলে আমরা শুনতে পারবো ইনশাল্লাহ যে ঠিক আছে কিনা বা আপনাদের হয়েছে কিনা, সেখান থেকে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। তো আগামীকালকের জন্য আপনাদের কাজ হচ্ছে এইটাই। আর এরপরে আগামীকালকে ক্লাস হওয়ার পরে তো আমাদের এই সপ্তাহটা শেষ, তো পরের সপ্তাহে হচ্ছে বাকি 3টা, অর্থাৎ পুরা 14টা ফ্যামিলি যেন আমাদের কমপ্লিট থাকে ইনশাল্লাহ। ঠিক আছে? এটা আমি কি তো ওই কি করে আমি দিতে তো হবে সময়ই মানে পাবো না আপু, আমি তো মেহমান নিয়ে ব্যস্ত থাকি। আমাকে মাফ করে দিয়ে আগেই বলে দিলাম। আপু মেহমান আপ্যায়ন করতে করতে সার্ফ বলতে থাকবেন, আমি অসুবিধা আমি পড়বো কিন্তু আমি তো মানে কি করে দিতে হবে এটা? রেকর্ড করে আচ্ছা আমার আজকে যে মেহমানকে 3টা নিয়ে তো মেমোরাইজ করবেন বাড়িতে ওটা হচ্ছে রান্না বান্না আপ্যায়ন, আবার তাদেরকে নিয়ে বাইরে বাইরে ঘুরতে হবে। যাই হোক, আমি চেষ্টা করবো আপু, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যখন শিখতাম তখন হচ্ছে উস্তাদ আমাদেরকে একটা কথা সবসময় বলতেন যে আমরা যেন সোশ্যালি অকওয়ার্ড হয়ে যাই আস্তে আস্তে, মানে যেখানেই থাকবো সেখানে যেন সার্ফ বা হচ্ছে আমাদের মুসলিম ছক বা হচ্ছে আমাদের নাসারা ছক এগুলা যেন বলতে থাকি, অর্থাৎ সোশ্যালি অকওয়ার্ড যেন হয়ে যায় আমরা। তো জান্নাতুল ফেরদৌস আপু, আপনাকেও বলবো আপনি সোশ্যালি অকওয়ার্ড হয়ে যান আস্তে আস্তে। অলরেডি হয়ে গেছে আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা কাজ আপনাদের ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খাইরান আপু। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি। আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।